নমস্কার বন্ধু, আমি উত্তম। আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমার কুরুক্ষেত্রের এপিসোডগুলি দেখার জন্য। তো আজকে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি আমি, সেটি হলো কুরুক্ষেত্রের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই দেয়াল, দাঁড়িয়ে আছে উপরের আকাশ, এবং আমি দাঁড়িয়ে আছি, আমার পাশে রয়েছে একটি কুণ্ড। এবারে প্রশ্ন হলো, এই কুণ্ডটি কার কুণ্ড এবং কি এর ইতিহাস? তো এখানের যে পূজারী রয়েছেন, উপরে মন্দির রয়েছে, আমি কিন্তু মাটির নিচে দাঁড়িয়ে আছি। তো এর চারিপাশে রয়েছে ব্রহ্ম সরোবর। ব্রহ্ম সরোবরের ঠিক মাঝখানে, মানে জলের মধ্যে মাটি, সেই মাটির নিচে এই কুয়াটি অবস্থিত। তো এই সেই কুয়া, যে কুয়ায় পাণ্ডবেরা এখানে ঘিরে ছিলেন চারিদিকে, এবং ছিল অনেক সেনারা, রাজারা। তো এই স্থানের ইতিহাস জুড়ে আছে মহাভারতের সাথে। তো চলুন বিস্তারিত আমরা একটু জেনে নেই এবারে এই কুয়াটি সম্বন্ধে, এবং মহাভারতের সাথে, কুরুক্ষেত্রের যুদ্ধের সাথে এই কুয়াটির কী সম্পর্ক। তাহলে ভিডিও আপনাকে দেখতে হবে একদম শেষ অবধি, এবং দেখবেন, এটাই রইল প্রত্যাশা। অনেকটাই নিচে, চারিদিকে কিন্তু জল রয়েছে, এই সরোবর, চারিদিকে জল, তার মাঝখানেই এই কুয়াটি অবস্থিত। তো এই কুয়াটার হিস্ট্রি হলো, দুঃশাসনকে মারার যে প্রতিজ্ঞা নিয়েছিলেন দ্রৌপদী, যে যতক্ষণ না দুঃশাসনের রক্ত দিয়ে কেশে, মানে চুলে রক্ত না মাখবে, ততক্ষণ অবধি এই কেশ বাঁধবে না। তো দুঃশাসনকে মারার পর দ্রৌপদী সেই রক্ত যখন চুলে মাখেন, এবং মাখার পরে সেই রক্তটা যেখানে ধোয়া হয় চুলটা, সেই স্থানটিই হলো এই কূপ। এখানেই ধুয়েছিলেন, এবং এর চারপাশে ছিলেন পাণ্ডবগণ, ভগবান শ্রীকৃষ্ণ, তারপরে যুধিষ্ঠির মহারাজ, সবাই কিন্তু এই স্থানের চারিপাশেই ছিলেন। তো সেই কূপের স্থাপত্য এখানে রয়েছে সে সময়ের। তারপরে রাজারা ক্ষমতায় এসে পরে এই স্থাপনা করেছেন, এবং এটা সেই যুগ থেকেই কিন্তু বয়ে চলে আসছে। এই যে স্থাপনাটি আছে, এটি সেই কুরুক্ষেত্রের যুদ্ধের স্থাপনা, সেই সময়ের, তখনকার রাজারা প্রতিষ্ঠা করেছেন এটি, এমনই বলছেন এখানের যারা দায়িত্বে রয়েছেন তারা। তো স্থাপত্য দেখে তো বোঝাই যাচ্ছে অনেকটাই পুরনো, তাই না? তো এটা হতে পারে সেই কুরুক্ষেত্রের সময়েরই স্থাপত্য। তো এবারে আমরা সেই কুয়াটা একটু দর্শন করি। উপর থেকে তো দেখলাম, এবার নিচ থেকে একটু দেখে নিই। অনেকটাই নিচে, কিন্তু না কম করে 20 ফুটের বেশি হবে সেই স্থানটি। এই স্থাপনা, এই যে দেয়াল দেখা যাচ্ছে, এগুলো যে দেখা যাচ্ছে, এটা কিন্তু সে সময়ের স্থাপনা, এখনকার নয়, কলিযুগের নয়, দাপর যুগের। তো পরিক্রমা তো একবার দিতেই হয়, তাই না? ওয়াও! এবারে উপরের নজারাটা অদ্ভুত। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে। এই গেটের উপরে কি আছে জানি না। চলো এবার কুয়োর ভিতরে কি দেখাই একটু। কুয়োর ভিতরে জল তো নেই, তবে অসংখ্য টাকা পয়সা দেখা যাচ্ছে কুয়োর মধ্যে। চলো একটু জুম করি। এই কুয়োর মধ্যে রয়েছে ধনরাশি, প্রচুর অর্থ দান করেছেন ভক্তরা এখানে এসে। তো শেষ প্রান্তে এটাই রয়েছে, জল পাওয়া যাচ্ছে না, তবে হয়তো বৃষ্টির সময় তো জল থাকবে, সেটা তো সবারই জানা। তো এই হলো সেই দ্রৌপদী কেশ ধৌত করার স্থানটি।
अथ श्री महाभारत कथा। আর ভগবান যে লীলাই করেন না কেন সেগুলো সবসময় ফলো রাখতেন ৩৩ কোটি দেবতা। তাই এই স্থানের উপর থেকে হয়তো দেবতারা এখানে পুষ্পরথে এসে ট্রাফিক জ্যাম করে ফেলেছিলেন, দেখছিলেন ভগবান কি করছেন, দ্রৌপদী কি করছেন এবং পাণ্ডবেরা কৌরবেরা বা কী করছেন। তো এমনই গীতায় অসংখ্য স্থান রয়েছে এবং কুরুক্ষেত্রে অসংখ্য স্থান রয়েছে, সেগুলোও আমরা দর্শন করব আস্তে আস্তে। সে অবধি সাথে থাকবেন, আরও ভিডিও আসছে কুরুক্ষেত্রের যে স্থানগুলো রয়েছে যতটা সম্ভব আমার কাছে আমি দেখাবো। চলুন তাহলে এবারে যাওয়ার সময় এই কুয়ার স্থান থেকে বাইরে বেরোবার রাস্তা এটা, যেমনটি ঢুকেছিলাম তেমনটি আবার বেরিয়ে যাব। ভগবান শ্রীকৃষ্ণের ছবি রয়েছে এখানে। আর এখানে রয়েছে খুব সুন্দর মন্দির। আর এই মন্দিরের এই হলো, আর এখানে উনি বসে আছেন, এনার কাছ থেকেই এই স্থানের ইতিহাস সম্পর্কে জানলাম একটু, খুব ভালো লাগলো। তো এবারে একটুখানি প্রসাদ নিয়ে ইনি কার মূর্তি আছে, এটা কি किसके? श्याम बाबा खाटू वाले। अच्छा। इनका पोता घटोत्कच का बेटा राजा बदरी। अच्छा, घटोत्कच के बेटा, हाँ जी। उन्हीं के मूर्ति है ये? हाँ जी, भीम का पोता, अच्छा घटोत्कच का बेटा। अच्छा अच्छा। तो He did not had in Mahabharata Lord Shri Krishna। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো ভীমের নাতি আর হলো ঘটোৎকচকে বেটা, ঘটোৎকচের ছেলে, এনারই মূর্তি এখানে রাখা রয়েছে। সম্ভবত তারই স্থাপনা রয়েছে এখানে, এই কুয়ার ধার বাঁধানো হয়েছে, কেন কি তার পূর্বজ যেহেতু এই স্থানটি, তাই কুয়াটিও ঠিক এনার রাজত্বকালেই তৈরি হয়েছে, এটা তো একদম কনফার্ম বোঝা যাচ্ছে ওনার কথা শুনে। কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপরেও আরও অনেক এরকম ভিডিও আসছে, দর্শনীয় স্থান আসছে। আর প্রসাদ পেতে পেতে একটাই কথা বলবো, চ্যানেলের সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। আজকের এই ভিডিওটি এই অবধি। আপনার যাত্রা শুভ হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।